হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে, নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা ইতিহাসের এক নতুন যাত্রা স্টার্ট করব। তৃতীয় পর্যায়ক্রমিকের যে প্রশ্নপত্রগুলি থাকবে তোমাদের যে সিলেবাস অনুসারে, সেগুলো আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে নম্বর বিভাজনগুলো করেছি। তো প্রিভিয়াস ভিডিওতে উপরে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো কিভাবে আমাদের নম্বর বিভাজনগুলো করা হয়েছে ক্লাস 8 এর। আমার কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখে নিবে, নিচে ডেসক্রিপশনে লিংকও দেওয়া থাকবে। ঠিক আছে? তো আজকে আমরা দেখব পাঠ্যপুস্তকের যে প্রশ্নপত্রগুলি আছে সেগুলো আমরা প্রত্যেকটি চ্যাপ্টার অনুসারে সেগুলো আমরা সলভ করব প্রশ্ন আর উত্তর সহকারে, আর বুঝবো আমরা প্রশ্ন আর উত্তরগুলি। তো শুরু করা যাক শুরু থেকে। তো তোমরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে, দেখো ক্লাস 8 এর ইতিহাস অধ্যায় নাম্বার 3। দেখো কি বলেছে, ক্লাস 8 এর ইতিহাস অধ্যায় নাম্বার 3। এই দেখছো কি লেখা আছে, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। দেখো পাঠ্য বই অনুশীলনী, দেখো পাঠ্য বই অনুশীলনী প্রশ্ন ও উত্তর পাঠ্য বইয়ের যেগুলো আছে। তো দেখো ভেবে ভেবে দেখো, খুঁজে দেখো। তো 1 নম্বর প্রশ্নটি কি লেখা আছে, দেখো 1 নম্বরে বেমানান শব্দটি খুঁজে বার করো। এটা গেছে না, কে কাটেনি তো, কলকাতা লেখা আছে ধরো। চলো আবার বলছি, ঠিক আছে? তো কি বলছে দেখো, ভেবে দেখো, খুঁজে দেখো। 1 নম্বর বেমানান শব্দটি খুঁজে বার করো। ঠিক আছে? ক নম্বর কি বলছে, বোম্বাই, মাদ্রাজ, কলকাতা, বাংলা। উত্তরটি কি হবে? বাংলা হবে। এই যেখানে কিন্তু বাংলা। তো দেখি কেন হলো, কেন কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, বাংলা কোনো প্রেসিডেন্সি ছিল না। ঠিক আছে? কলকাতা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, এই 3টি জায়গা প্রেসিডেন্সি ছিল, কিন্তু বাংলা কোনো প্রেসিডেন্সি ছিল না। বাংলা নামে যে প্রেসিডেন্সি কোনো ছিল না। বাংলায় কিন্তু আবার কলকাতা আসে, গড়বড় করবে না কিন্তু। এই জন্য কিন্তু বেমানান শব্দটি বাংলা। ঠিক আছে? খ নাম্বার 1 এর কি দেখবো, ক্লাইভ হেস্টিংস, ডুপ্লে ও কর্নওয়ালিস। কি বেমানান শব্দটি হলো ডুপ্লে। কারণটা খুঁজে নিয়ে দেখি। ক্লাইভ হেস্টিংস, কর্নওয়ালিস সকলেই শাসক ছিলেন। ডুপ্লে কি ছিল? সেনাপতি। এইগুলো কিন্তু তোমরা লিখবে না, খালি এতটুকু লিখবে। সঠিক বেমানান শব্দটি কোনটি এর মধ্যে? এটা আমি তোমাদেরকে কারণটা এই কারণে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এর জন্য কারণটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, ভালো করে কিন্তু করবে এগুলো। ঠিক আছে? তো 1 এর গ নাম্বার কি বলছে দেখো, বাংলা, বিহার, সিন্ধু প্রদেশ, উড়িষ্যা। কি উত্তরটি হবে? বেমানান শব্দটি হলো সিন্ধু প্রদেশ। ঠিক আছে? তো দেখে নি কারণটা। বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টি জায়গায় কোম্পানির দেওয়ানি পায়। 1765 সালে আইন পাশের মাধ্যমে কোম্পানি দেওয়ানি পেয়েছিল। 1765 সালে আইনের মাধ্যমে কোম্পানি দেওয়ানি পেয়েছিল এই 3টি রাজ্যে, বাংলা, বিহার, উড়িষ্যা। যার জন্য সিন্ধু প্রদেশটি এখানে ছিল না কিন্তু সেখানে। তো সিন্ধু প্রদেশটি এর জন্য বেমানান। বোঝা গেল? চলে আসবো আমরা 1 এর গ নাম্বার, ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, জনাথন ডানকান, উইলিয়াম পিট। বেমানান শব্দটি কি? উইলিয়াম পিট। ঠিক আছে? তো দেখে নেব কারণটা আমরা। কেরি বারাণসী সংস্কৃত কলেজ স্থাপন করেন। বারাণসী সংস্কৃত কলেজ স্থাপন করেন কে? কেরি। তো জননাথন ডানকান সংস্কৃত শিক্ষার উন্নতি ও বিস্তার করেন। এরপর নারী শিক্ষা উন্নয়নে ডেভিড হেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাহলে কি উইলিয়াম পিট এর মধ্যে কোনো জায়গায় কিন্তু নেই, যার ধরুন উইলিয়াম পিট কিন্তু বেমানান শব্দ। তো চলো আমরা এর পরের 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। তো দেখবো এখন, আর আমরা এক্সপ্লেনও করব কেন ভুল হয়েছে, কেন সঠিক হয়েছে। ঠিক আছে? তো দেখো, বাংলা প্রেসিডেন্সিকে
সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো, তাই কি? উক্তিটি কি হবে? দেখো উক্তিটি ভুল, ঠিক আছে। দেখো কি উক্তিটি ভুল, কেন এটা একটু দেখে নিই আমরা। দেখো ফোর্ট সেন্ট জর্জ ভারতের মাদ্রাজে, বর্তমানে যে চেন্নাই, বর্তমানে যেটা আমাদের চেন্নাইতে আছে ভারতবর্ষে, কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সংস্থা দ্বারা নির্মিত হয় দুর্গটি। মাদ্রাজ প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো। কি বুঝতে পেরেছো? ফোর্ট সেন্ট জর্জ ভারতের মাদ্রাজে মানে চেন্নাইয়ে এখনকার সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সংস্থা দ্বারা নির্মিত হয়। সেই দুর্গটি মাদ্রাজ প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো, যার দরুন উক্তিটি কি ভুল, ঠিক আছে। 2 খ নম্বর দেখবো, বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই যে জনানাথন কি ডানকান, একটু আগে আমরা পড়ে আসছি কিন্তু। তো উক্তিটি কি হবে? ঠিক, বোঝা যাচ্ছে? তো দেখো ওখানে কি বলেছে, কারণটা আমরা খুঁজে দেখি। জনানাথন ডানকান 15 মে 1756 থেকে 11 আগস্ট 1811 বোম্বাইয়ের, বর্তমানে যে আমরা মুম্বাই বলি, গভর্নর ছিলেন, ঠিক আছে। 1971 সালে তিনি বেনারসে হিন্দু আইন ও দর্শন শাস্ত্র বিষয়ে পড়াশোনার জন্য সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। বুঝতে পেরেছো? তাহলে উক্তিটি কেন সঠিক হলো? আমরা চলে যাব নেক্সট উত্তরে। কি আছে 2 এর গতে দেখছি। 2 এর গ, এখানে আমি লিখে দিই তাহলে তোমাদের, কারণ পেজ চেঞ্জ হয়েছে, নাহলে তুমি পার হয়ে যাবে। একটু কেটে দিস, ঠিক আছে। তো দেখবো আমরা এখন 2 এর গ, এখানে দেখো 2 নাম্বার 2 এর গ, নাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। 2 এর গ, উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য। উক্তিটি কি? এখানে লেখা আছে, দেখো উক্তিটি সত্য, ঠিক আছে। তো কারণটা বুঝে নিই। দেখো 1800 সালের 10ই জানুয়ারি উইলিয়াম কেরি এই চার্চ ও মিশন প্রতিষ্ঠা করেন। কি উইলিয়াম কেরি 1800 সালের 10ই জানুয়ারিতে উইলিয়াম কেরি এই চার্চ ও মিশন প্রতিষ্ঠা করেন। দেখ কি বলছে, তারই উদ্যমে 1792 সালে ব্যাপটিস্ট আরেকবার বলি এটা, ঠিক আছে। দেখো 2 এর গ কি বলছে, 2 এর গ, উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য। কি উক্তিটি সত্য? চলো কারণ আমরা দেখে নেব। 1800 সালের 10ই জানুয়ারি উইলিয়াম কেরি এই চার্চ ও মিশন প্রতিষ্ঠা করেন। কি তারই উদ্যমে 1792 সালে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি গঠিত হয়। কার উদ্দেশ্যে? উইলিয়াম কেরি, ঠিক আছে। তিনি হন শ্রীরামপুর মিশনারি সোসাইটির সদস্য, যার দরুন উক্তিটি কি সত্য, মনে থাকবে। তাহলে আমরা 2 এর গত দেখবো এখন। কি 10 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজাদারি ব্যবস্থা চালু করেছিল। কি উক্তিটি কি? উক্তিটি ভুল, কারণটা আমরা এখন দেখে নেব, ঠিক আছে। আবার তো 2 এর ঘ দেখো, 10 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজাদারি ব্যবস্থা চালু। তো আমরা 2 এর ঘ দেখবো, 10 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজাদারি ব্যবস্থা চালু করেছিল। আবার চল, তো আমরা 2 এর ঘ দেখবো, 10 বছরের
ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারির ব্যবস্থা চালু করেছিল। উক্তিটি কি হবে? ভুল। কারণটা একটু দেখে নেব আমরা। দেখো, কারণটা হচ্ছে 5 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল। দেখো ওখানে কি বলেছে, প্রশ্নতে 10 বছর, সঠিক কি 5 বছরের জন্য। দেখো ইজারাদারি ব্যবস্থা একে পাঠশালা বন্দোবস্ত নামেও পরিচিত, এটি পাঠশালা বন্দোবস্ত নামেও পরিচিত, যার ধরুন উক্তিটি আমরা জানবো ভুল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত তোমাদের পাঠ্য বইয়ের থেকে যেগুলো প্রশ্ন আমি করিয়েছি, এরপর আমরা পর্যায়ক্রমিক হিসাবে তোমাদের এক এক করে এই চ্যাপ্টারে অনেক প্রশ্ন আছে, সেগুলো আমরা সলভ করব, প্রশ্নের সাথে উত্তরগুলি সলভ করব, তোমরা সাথে থাকবে। যদি তোমাদের এই চ্যাপ্টারের পিডিএফ লাগে আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। তার জন্য একটি শর্ত, তোমরা আমাদের নিচে দেওয়া গুগল ফর্মে তোমাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ওগুলো ফিল আপ করবে, কোন জায়গায় থেকে আসো ওগুলো সব ফিল আপ করে দিবে আমরা, আর আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, নিচে দেওয়ার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে পিডিএফ লাগবে, তো আমি তোমাদেরকে অবশ্যই ফ্রিতে পিডিএফ প্রোভাইড করে দেব তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা ভালোভাবে ভালো মার্কস পাও পরীক্ষাতে। তো আমাদের কোচিং সেন্টার পদ প্রদর্শকে ভর্তি চলছে, এটি একটি অফলাইন প্লাস অনলাইন কোচিং সেন্টার। যদি তোমরা আমাদের লোকাল থেকে থাকো কেউ, তাহলে এই নাম্বারে অবশ্যই ইনকোয়ারি করতে পারো। কেউ যদি ভর্তি হওয়ার মনস্থ করো অবশ্যই তোমরা ভর্তি হতে পারো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।